আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া পাশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আমাদের চৈতন্যপুরে 12 মাসে 13 পার্বণ। তো এখন আবার কি আন্দোলন চলছে বলতে পারবো না, তো কখন কি হয় সেটাও জানি না। কারণ দুদিন অন্তর তো লেগে থাকে, দুদিন অন্তর কেন বলছি, প্রত্যেকদিন একটা না একটা কিছু লেগেই থাকে। তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, তার মধ্যে তোমরা আমার কতটা কথা শুনতে পারছো সেটা বলতে পারছি না। তো আমার আজকে খুব ইচ্ছে আছে যে মানে একটা তাল এসেছে দেখতে পেয়েছি, তো তাল দিয়ে ঘুরঘুরি বানাবো। তো আগেও বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যেহেতু হচ্ছে তো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করবো। আর কি বলতো, আর হচ্ছে এটা হচ্ছে এই বছরের প্রথমবার কিন্তু গুলগুলি বানাচ্ছি। তো যাই হোক, সেটা অবশ্যই শেয়ার করবো। তার আগে ভাবছি কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে নেবো। এই একটু থামবো। তো যাই হোক, সেই সমস্ত কাজকর্মগুলো সেরে আসি, তারপর তোমাদের কাছে আবার আসছি। এই মিটিং এখন শেষ হবে না, ও চিৎকার চেঁচামেচি হতেই থাকবে। আর তার মধ্যে দিদি ভাই এখানে তালটা ছাড়াচ্ছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো চুলটা বাঁধবো এবার, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখে নাও। দিদি তাল ছাড়াতে বসেছে আর আমি ভিডিও করে নিচ্ছি। কি তাল ছাড়াচ্ছ? আজকের একটাই তাল পাওয়া গেছে, তো সেই তালটাই দিদি ভাই ছাড়িয়ে দিচ্ছে। এটাতে কত মানে কটা আঁটি হয় দেখা যাবে। এই বছরে প্রথমবার হচ্ছে, মানে এটা হচ্ছে তালের প্রিপারেশন হবে। কি করব, তালের গুলগুলি করবো আমি ভাবছি। কটা আঁটি বেরোয় দেখা যাক। 3টা দিদি, 3টা বেরিয়েছে। জল লাগবে? জল দিতে হবে। এখানে দিদির সঙ্গে আমি বেশ ভালোই গল্প লাগিয়ে দিয়েছি। তো দিদি আর আমি গল্প করছি, আর তোমরা দেখে নাও তালটা কেমন ভাবে দিদি ওটাকে তালের রসটা বের করে নেয়। ওকে, এই যে দিদি এটা, এই যে তালের রস কিংবা তালের লোদ বলে, তো বের করে দিয়েছে। আর দিদি এখানটা পরিষ্কার করে নিচ্ছে। তো যাই হোক, এই পরিমাণটাই আমাদের পক্ষে যথেষ্ট। এই দেখো এতটা হয়েছে। কোনো মিটিং চলছে, মানে ওই যে যখন ব্লগটা শুরু করেছিলাম একটা মিটিং হচ্ছিল। তো এবার করবো তালের গুলগুলি। তো সেই জন্য এখানে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে আটা, ঠিক আছে না, এমনি দেখায় না হলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এখানে নিয়েছি আটা, আর এখানে আছে ময়দা, আর এখানে আছে পাউডার দুধ। তো পাউডার দুধটা এতে একটু আছে, এতে একটু আছে, তো মনে হচ্ছে এটা হলেই হয়ে যাবে। আর এখানে আছে কালো জিরে, আর এখানে আছে তালের রস বলতে পারো, পাতি বলতে পারো সেটা। আর এখানে আছে একটুখানি নারকেল গুঁড়ো। তো এই দিয়েই বানাবো। তো শুকনো উপকরণগুলো আগে নিয়ে নিই, আমি এটাই দিই। আর একটুখানি আমি দেবো, একটুখানি দেবো আমি ময়দা। আর এটা দেওয়া যায়, ওর নামটা কি, সুজি দেওয়া যেতে পারে, কিন্তু সুজি অনেকেই তোমরা দাও, আমিও মাঝে মাঝে দিতাম, কিন্তু সুজিটা দিলে না আমার খুব একটা ভালো লাগে না খেতে, বেশ আমার শক্ত বলে মনে হয়, তো সে কারণে দেবো না। তো আটা আর ময়দাটা নিলাম, আর আটা এখনো আছে অনেকটা, যদি লাগে তখন নেব। তো আটা আর ময়দা এই দুটো মিশিয়ে নিয়েছি, এবার দেবো পাউডার। সবটাই দিয়ে দিচ্ছি, এটাতে অনেকটাই আর লাগবে না। আর এবার নিয়ে নিচ্ছি একটুখানি এই যে কালো জিরে, আর নেবো একটু নুন, আর যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম গুড় নেবো। আর এখানে আছে তালের রোদটা, ঠিক আছে। আগে এগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তালের বাকিটা মেশাতে থাকবে, আর যদি আটা লাগে তখন আবার একটু নেব। সব উপকরণগুলো নিয়ে নিলাম, এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি, কেমন হলো সেটা দেখাতে। ওকে, এই যে দেখো ভালো করে এটা মেখে নিয়েছি। এবার 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপর আমি গুলগুলিটা ভাজবো। তো ভাজবো যখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এই অবস্থা, দেখো এরকম অবস্থা। তো এটা একটুখানি 8 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিই। ওকে, তো 8 ঘন্টা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি।
আর যথারীতি দেখো দুটো কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোই গরম হয়ে গেছিল, আমি একদম লো আঁচ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকের দিকে আমি যেটা মেখে রেখেছিলাম তালের গুলগুলি বানানোর জন্য, যেটা মেখে রেখেছিলাম, তো এখানে নিয়ে চলে এসেছি। এবার এতে নারকেলটা মেশাবো। তোমাদেরকে দেখিয়েছিলাম যে নারকেল কোড়া আছে, কিন্তু নারকেল কোড়াটা তখনও দিইনি। তো এইবার আমি নারকেল কোড়াটা এর উপর দিয়ে দেবো, দিয়ে আরেকবার একটু মেখে নেবো। মেখে নিয়ে এটাকে ফেটবো ভালো করে। তো এটার হচ্ছে মূল যেটা করতে হয় সেটা হচ্ছে ভালো করে ফেটতে হয়, নাহলে কিন্তু হবে না। তো এই আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি মানে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো যে যে কাজগুলো লাগে আর কি, সে কাজগুলো সেরে নিয়েছি। তো যাই হোক, এবার এটাকে একটু ভালো করে ওটা মেখে নিই, মানে দিলাম নারকেল কোড়াটা দিলাম, তো ওটা দিয়ে ভালো করে মেখে নিই, রেখে নিয়ে একটু ফেটবো। তো এই যে দেখো নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি একসঙ্গে একটুখানি এটাকে মেখে নেবো। এবার একটু নিয়ে নেবো, নিয়ে এটাকে ভালো করে ফেটবো। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফেটাবো। এবার একটা একটা করে ছাড়বো। ওই যে ওখানে ছেড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আবার একটুখানি তুলে নিলাম, কারণ এই যে আমার শেষ হয়ে গেছিল। আবার একটুখানি নিয়ে নিলাম, কড়াতে ছেড়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আবার একটুখানি নিয়ে এই যে ফেটতে শুরু করে দিয়েছি। আমাদেরকে আগেও বললাম না, যতটা ভালো করে ফেটানো হবে ততটাই টেস্ট ভালো হয়, মানে বেশ গোল গোল করবে, মানে গোল গোল হয়ে ফুলবে। আগের গুলো সব তলা হয়ে গেছে, এই যে এক সেট ভাজা হয়ে গেছে। এবার আবার ফেটাচ্ছি। আবার যথারীতি ফেটিয়ে নিচ্ছি, আর একটা কড়াই করে দিয়েছি, আর একটা কড়াকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিয়েছি, কারণ সেটা আর লাগবে না, একটা কড়াতেই হয়ে যাবে। এইটুকুনি আর বাকি আছে। আর এই যে এখানে দেখো এই এতগুলো আমার হয়েছে, তার মধ্যে আমি একটা দুটো খেয়েছি, বেশ ভালোই হয়েছে। তো পরবর্তীকালে খেয়ে দেখাবো, এখন এইটাই বাকি আছে, এটার গুলো আবার ছেড়ে দিই। এগুলো দেখতে যত ভালো লাগে, করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, যদিও টাইম যে বেশি লাগে তা নয়, কিন্তু এই যে একটা একটা করে ছাড়তে হয়। আর আমি কেমন ভাবে দিচ্ছি দেখতে পাচ্ছ তো, এইরকম করে এক একটা করে। খুব যে আমি ভালো পারি তা না, চেষ্টা করি। আর এই যে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এখানে সমস্ত ডিটেল কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি একদম। দেখো গ্যাস ট্যাস একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার হয়ে গেছে। চা খাওয়া হয়েছিল, কাপগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ 8:30টার দিকে আরেকবার চা খাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। এখানে থালা বাসনগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, কারণ হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, তবে আমরা একে খাবো। এই যে এতগুলো হয়েছে। তো মাঝখানে তোমাদের দাদাভাই দুবার নিয়ে গেছে একটু খেতে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো হয়েছে, তো এগুলোই আমরা খেয়ে নেবো রাত্রিবেলা, আর কোনো ডিনার লাগবে না। তবে বাবা মা অবশ্যই রুটি খাবে, সেই জন্য রুটি হবে। আর ওই যে থালা বাসনের জন্য ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে চা বলছি, এখানে দুধ হবে, দুধের জন্য বাটি আর ওই যে ছেগনি সমস্ত পরিষ্কার করে রেখেছি। আর এখানে চা হবে, সমস্ত কিছু নিট এন্ড ক্লিন করে নিয়েছি। আর এটাতে একটা ঢাকা লাগিয়ে দেবো, তো ঢাকাটা কোথাও দেখতে পাচ্ছি না, তো ওটা মোটামুটি চাপা লাগিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো আমার এটা কমপ্লিট, এটা নিয়ে বাইরে চলে যাই। চলো তো একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার নিয়ে যাই। তোমাদের দাদা ভাই আগেও খেয়েছে, কিন্তু বলেনি যে কেমন হচ্ছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নিলাম, আর এটা চাপা দিয়ে দিচ্ছি।
ছেলে এখন টিউশনি পড়তে গেছে, ও চলে আসবে। তোমাদের দাদা ভাই এখানে কম্পিউটার দেখতে দেখতে খাচ্ছে। কি গো, কেমন আছে? আরে ঠিকঠাক ভাবে বলো। ভালো। ঠিক আছে। তো এই বছরের প্রথমবার হলো গুলগুলি পিঠে, তো আমিও একটু খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। তবে আর এক পিস খাওয়া যেতেই পারে, এখন খাবো না, ভাবছি ছেলে আসলে খাবো, কিন্তু এক পিস তো টেস্ট করাই যেতে পারে না। আমি টেস্ট করেছি অনেকবার, তবুও একটা খাচ্ছি। আটা দিয়ে করলে না খুব সফট হয়, আর আমি একটু সুজি দিয়েও করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হলেও না বেশ মানে এর থেকে অনেকটাই শক্ত হয়। কিন্তু এটা দেখো, দেখে বুঝতে পারছো কি একদম নরম তুলতুল করছে। তো এই হলো ব্যাপার, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আসছি আবার একটা আলাদা ব্লগে। তো এখনকার মতো টাটা টাটা।